কখনো কি কেক আর পুডিং একসাথে খেয়েছেন? কেক আর পুডিংয়ের স্বাদ যদি একসাথে নিতে চান তাহলে বাসায় বসেই তৈরি করে ফেলুন কেক পুডিং। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখানে একটা মোল্ড নিয়েছি। যেই মোল্ডে আমি কেক পুডিংটা তৈরি করব, সেই মোল্ডে আমি চিনি নিয়ে নিলাম। আর চিনি দিয়ে এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। তো আমার ক্যারামেলটা তৈরি করা হয়ে গিয়েছে। ক্যারামেলটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এখন পুডিংটা তৈরি করে নিচ্ছি। তার জন্য 2টা রুম টেম্পারেচার থাকা ডিম নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে তরল দুধ আর দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে চিনি। সমস্ত কিছু দিয়ে আমি পুডিংয়ের ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন আমি কেকটা তৈরি করার জন্য এখানে 2টা ডিম নিব আর 2টা ডিমের কুসুমটাকে আমি তুলে নিচ্ছি। এই ডিম 2টাও রুম টেম্পারেচারে ছিল। তুলে নেওয়ার পরে এখন আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটাকে বিট করে নিচ্ছি। এখানেও আমি 1/4 কাপ পরিমাণে চিনি ইউজ করছি। চিনিটা আমি 3বার ইউজ করব। 3বার ইউজ করে আস্তে আস্তে আমি বিট করে নেব। তো দেখবেন যখন পারফেক্ট বিট হয়ে গিয়েছে তখন কিন্তু বিটার থেকে পড়ে যাবে না। তো ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 মুঠি পরিমাণে ভ্যানিলা এসেন্স। সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে ময়দা, 2 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার, সামান্য পরিমাণে একটু লবণ আর বেকিং পাউডার। সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখবেন আমার ব্যাটারটা কিন্তু এরকম হয়ে আসবে। আর এখন আমি যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম পুডিংয়ের মিশ্রণটা দেওয়ার সময় ছেঁকে দিবেন। আর এখন দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা কিন্তু পুডিংয়ের ব্যাটারের সাথে মিলিয়ে যাবে না, এতে ভয় পাওয়ার কিছুই নেই। তো দেখবেন যে এরকম হয়ে যাবে। তো তারপর আমি একটা প্যান নিয়েছি, তার মধ্যে স্ট্যান্ড দিয়ে পানি দিয়ে আমি এখন এটাকে বেক করতে দিব। এটা আমি পানির ভাপ বেক করব। আপনারা চাইলে ওভেনেও বেক করতে পারেন। আমি একটা টুথপিকের সাহায্যে দেখিয়ে দিয়েছি এটা কতটা পারফেক্ট হয়েছে। আর এটা কিন্তু অসম্ভব রকমের সফট হয়েছে। এখন আমি এটা মোল্ড আউট করে দেখিয়ে দিয়েছি। আমি একটা ছুরির সাহায্যে চারপাশটাকে আগে ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি একটা প্লেটের উপর মোল্ড আউট করে নিচ্ছি। তো দেখেন আমার পুডিং কেকটা কতটা পারফেক্ট হয়েছে আর লেয়ার দুটাও কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে। তো এখন আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটাও কতটা পারফেক্ট হয়েছে। তো আমি একটা সাইড থেকে কেটে নিচ্ছি। দেখেন ভেতরটাও কিন্তু অনেক পারফেক্ট হয়েছে, একটু এলোমেলো হয়ে যায়নি লেয়ারগুলা। আর এই পুডিং কেকটা এত বেশি সফট হয়। কেকটা আপনারা তৈরি করার সময় মেজারমেন্ট করে সমস্ত উপকরণটা ইউজ করবেন, তাহলে কী হবে, কেকটা অনেক বেশি সফট হবে। বাসায় একবার এই ডেজার্ট আইটেমটা ট্রাই করে দেখবেন। আর সামনে যেহেতু কুরবানির ঈদ, তো কুরবানির ঈদে কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারেন। আর এইটা দেখতে পাচ্ছেন আমি চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি, ভেতরটা কিন্তু খুব বেশি সফট হয়েছে। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।